তোমরা কি জানো সার্থক অঙ্ক কি? অঙ্কের স্বকীয় মানি বা কি আর স্থানীয় মানি বা কি? আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো। তো দেখো এখানে কি বলা আছে, বলেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করে। এখন আমাদের কি সর্বপ্রথম জানতে হবে না যে সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হলো যারা নিজেরাই নিজেদের মান প্রকাশ করতে পারে অন্য কারো সাহায্য ছাড়া। যেমন এক, সে নিজেই কিন্তু একটা অঙ্ক, কিন্তু সে নিজেও কিন্তু একটা সংখ্যাও। এক, এরপর হচ্ছে 2, 4, 5, 9, এগুলো কিন্তু নিজে যেমন একটা অঙ্ক, আবার সে নিজেও একটা সংখ্যাও তৈরি করতে পারে, সংখ্যাও। কিন্তু এই যে যে শূন্য, এই শূন্য কিন্তু একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এই শূন্যের কাজ কি? শূন্য যখন একের ডান পাশে বসে তখন সে 10 হয়, যখন 2 এর ডান পাশে বসে তখন 20 হয়, 5 এর ডান পাশে বসলে 50 হয়। তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, মানে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান কি? মানে কোনো একটা অঙ্ক একটা সংখ্যার মধ্যে যেই অবস্থানে বসবে সেই অনুযায়ী তার মান কত। যেমন এখানে দেখো সার্থক অঙ্ক কোথা থেকে শুরু হয়েছে? এইখান থেকে, এই যে 7 থেকে শুরু হয়েছে। তাহলে 7-এর স্থানীয় মান কত হবে আর স্বকীয় মানই বা কত হবে? স্বকীয় মান মানে হচ্ছে তার নিজস্ব যে মান। 7-এর স্বকীয় মান কিন্তু 7, কিন্তু স্থানীয় মান কিন্তু 7 না। স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এটা কত নাম্বার সিরিয়াল, মানে হচ্ছে এইটা কোথায় বসেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা লক্ষে বসেছে। তার মানে 7 যদি লক্ষের মধ্যে গিয়ে বসে তাহলে সেটি 7 লক্ষ হবে। যদি 8 যদি লক্ষের মধ্যে বসতো তখন 8 লক্ষ হতো। এর মানে হলো যে লক্ষের যে ঘর, সেই ঘরের মান হচ্ছে 1 লক্ষ, আর ওখানে যে বসবে তাকেই 1 লক্ষ দিয়ে আমরা গুণন করব। তো তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে 7 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান কত? এই যে আমরা গুণে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 7-এর স্থানীয় মান হচ্ছে 7 লক্ষ, মানে 7 লক্ষ। এবার আমরা সরাসরি সংখ্যাটা লিখে দিব। এই যে 7-এর পরে এখন শূন্য কতগুলো হবে সেটা তো আমরা এর আগে থেকেই জানি, যে 7-এর পরে শূন্য কতগুলো হলে লক্ষ হয়, তো 5টি হবে। আবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, যে আমরা যখন বসাবো তখন একটা জিনিস চিন্তা করব, 7-এর ডান দিকে কয়টা ডিজিট আছে দেখো তো, 1, 2, 3, 4, 5টা। এটা ডান দিকে কিন্তু শূন্য হয়েছে 5টা, যদিও এখানে সবগুলোই শূন্য দেয়া আছে, শূন্য না থাকলেও শূন্যই বসতো। এবার এই 8-এর স্থানীয় মান তাহলে কি হবে? 8 এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান, 8 কোথায় আছে? এ পর্যন্ত তো লক্ষ গুনেছিলাম, তাহলে লক্ষের পরে কি থাকে? নিযুত থাকে। নিযুত মানে কি? 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, অর্থাৎ নিযুতের ঘরের মান হচ্ছে 10 লক্ষ। এখন এই নিযুতের ঘরে যে বসবে তাকে আমরা 10 লক্ষ দিয়ে গুণন করব। তাহলে 8কে যদি আমরা 10 লক্ষ দিয়ে গুণন করি তখন কত হবে? 8, 10, 80 লক্ষ হয়ে যাবে না? আমরা এখানে লিখব স্থানীয় মান হচ্ছে 8 নিযুত। নিযুত মানে 8 নিযুতে কত হয়? এটা হলো 80 লক্ষ। এবার দেখো 8-এর ডান দিকে কয়টা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6টা। এখানে গুণে দেখো তো 6টা হয়েছে কিনা? 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমাদের অঙ্ক হয়েছে। এইবার এখানে 8 চলে গেল, আবার 5 আছে। এবার আমরা 5-এর স্থানীয় মান, আমি এখন আর লিখতেছি না, 5 কোথায় আছে? এটা পর্যন্ত হচ্ছে, এখানে কত আছে? এটা হলো কোটি। এইবার এই কোটি যখন আমরা খেয়াল করব তখন এইখানে ধরবো আমরা। তাহলে এখানে কত কোটি আছে? এখানে আছে হচ্ছে 5 কোটি।
5 কোটি। এরপর ডান দিকে কতগুলো থাকবে এইখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা শূন্য থাকবে, তার মানে 5 এর পরে শূন্য থাকবে কয়টি? 7টি। এইবার তাহলে এটা কত কোটি হবে? এই যে এখানে যে আছে এটা কত কোটি হবে? এটাও কি 6 কোটি হবে? না, কোটির পরে তো আর কোনো ঘর নেই। তাহলে এখন আমরা কি করব? এই যে এই পর্যন্ত হচ্ছে কোটি। এটা বোঝার জন্য আরেকটু কাজ করি আমরা, সেটা হলো এটা কত আছে? এটা হলো 65। 65 কিভাবে তৈরি হয়? এই হচ্ছে 5 আর এটা হলো 60। কোটির ঘরে গিয়ে যখন আমরা দেখব আরো বড় আছে তখন বুঝতে হবে আমাদেরকে এটা হলো এককের, কোটির মধ্যে এককের ঘর, এটা হলো দশকের ঘর। তার মানে এটা হচ্ছে 60 কোটি। এই 6 এর স্থানীয় মান কিন্তু 60 কোটি। এবার আমরা লিখে দিই 6 এর স্থানীয় মান এটা হলো 60 কোটি সমান এই হচ্ছে 60, লক্ষের জন্য দুটো শূন্য দিয়ে দিলাম শূন্য, হাজারের জন্য দুটো শূন্য, এই হচ্ছে আমাদের 60 কোটি। গুণে দেখব 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 8টা আছে ডান দিকে, 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য এখানে দেয়া আছে, তার মানে আমাদের এই অঙ্কটি হয়েছে। এবার আমরা এখানে দেখব যে এখানের স্থানীয় মান কত হয়, আমরা শুধুমাত্র বলবো আর তোমরা সেটা লিখে ফেলবে। তাহলে এইখানে আছে 5 4, 4 কোথায় আছে? এককের ঘরে। এককের ঘরে মানে হলো 4, এর স্থানীয় মান হলো 4, যেহেতু সেটা এককের ঘরে আছে। এককের ঘরে যে থাকবে তাকে আমরা 1 দিয়ে গুণন করব। তাহলে এরপরের সার্থক অঙ্ক কত আছে? 3। 3 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার। হাজার, তার মানে হলো 3 হলো হাজার। এরপর এখানে আরো একটা সার্থক অঙ্ক আছে, সেটা হলো 4। 4 কোথায় আছে? হাজারের পরে কি থাকে? অযুত থাকে। অযুত মানে হচ্ছে 10,000। এখানে অযুতের ঘরে যে থাকবে তাকে আমরা 10,000 দিয়ে গুণন করব। এখন 4 অযুত মান হলো 40,000। 40,000। এরপর আরো একটি সার্থক অঙ্ক আছে, সেটা হলো 5। এই 5 কোন ঘরে আছে আমরা গুণে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইখানে এই পর্যন্তই তো কোটিতে চলে আসছে, তার মানে কোটি হলো এইখানে। এই শূন্যতে হচ্ছে 0 কোটি, তার মানে এই 5 হচ্ছে মূলত হচ্ছে 50। আমরা একটু আগেই এগুলো দেখেছিলাম যে এককের ঘরে যে থাকে সে 1 থাকে, দশকের ঘরে যখন যে থাকে সে কিন্তু তার 10 গুণ থাকে। তাহলে এখানে হচ্ছে 50 কোটি, আমরা লিখে দেব 50 কোটি। দেখো গুণে দেখো 1 2 3 4 5 6 7, 8টা শূন্য আছে, মানে 8টা ডিজিট আছে, তাহলে শূন্য বসবে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। এরপর এই যে এখানে আছে 4, এই 4 মূলত হচ্ছে শুধু 4 না, এটা হলো কোটির মধ্যে আবার 4 মানে হলো 400 কোটি। এইটা হলো 400 কোটি, আমরা এখানে লিখে দিচ্ছি এই হলো 400, এরপর হচ্ছে কোটি, এই লক্ষ, হাজার। গুণে দেখো যে ডিজিট যতগুলো থাকবে শূন্য ঠিক ততগুলোই বসাতে হবে আমাদের। এরপর আছে হচ্ছে এই যে 9, এটা হলো মূলত হচ্ছে কোটির মধ্যে হাজার, মানে এটা হলো 9,000 কোটি। তাহলে এই 9,000 আমরা প্রথমে বসালাম, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে হাজার, এরপরে একক, দশক, শতক। 1 2 3 4 5 6 7 8 9, 10টা ডিজিট আছে ডান দিকে, তাহলে 10টা শূন্য থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শূন্য থাকলো। আমরা এই অঙ্কগুলো এইভাবে লিখতে পারি, যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না আর ভিডিওটিও বড় হয়ে যাচ্ছে, এই কারণে বাকিগুলো আর আমরা করলাম না। এইভাবেই আমরা প্রত্যেকটি সমাধান করতে পারবো।